মৃত্যুর পর কোথায় যায় আত্মা? গরুড় পুরাণ অনুসারে যখন কোনো মানুষ মৃত্যু হয়, সেই আত্মা তখন এক দীর্ঘ সফরে বেরোয়। সবার প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। তারপর জীবনদশায় ওই ব্যক্তির কর্ম বিচার করা হয় যমরাজের বিচার সভায়। খারাপ কাজ করলে আত্মাকে নরকে পাঠানো হয় এবং সেখানে নানাভাবে তাকে শাস্তি দেওয়া হয়। অন্যদিকে জীবনদশায় ভালো কাজ করলে আত্মার পরবর্তী সফর হয় অনেকটাই আরামদায়ক। মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছাতে আত্মাকে প্রায় ৮৬,০০০ যোজনা পথ অতিক্রম করতে হয়। কখন পুনর্জন্ম হয়? গরুড় পুরাণে বলেছেন যে কোনো মানুষ মৃত্যুর পর তার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার ৩ থেকে ৪০ দিনের মধ্যে পুনর্জন্ম হতে পারে। আবার কোনো আত্মা একবারই পুনর্জন্ম পায় না। মৃত্যুর পর মুক্তি না হওয়ার এরা অশরীরী হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ান। জীবনের অবস্থায় কোনো ব্যক্তি যেমন কাজ করেন, সেই কর্মফলের উপরে নির্ভর করে যে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন। এছাড়া কোনো ব্যক্তি মৃত্যুর পর তার পরলৌকিক ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলে আত্মার মুক্তি হয় না। আত্মা কত তাড়াতাড়ি আবার জন্ম নেবে তা তার কর্মের উপরেই নির্ভর করে। আত্মা কোথাও আবার জন্মাবে তাও স্থির হয় তার কর্মের বিচার করেই। আগের জন্মে ভালো কাজ করলে পুনর্জন্মে কোনো সমৃদ্ধ বা ধার্মিক পরিবারে জন্ম হয়, কিন্তু গত জন্মে পাপ কাজ করে থাকলে পরের জন্মে নানা কষ্ট পেয়ে নিজের কর্মফল ভোগ করতে হয়। মনে করা হয় যে মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন পর্যন্ত অবস্থান করে আত্মা। এই সময় বাড়িতে গরুড় পাঠ করা হলে আত্মা শোনে। এর ফলে নরক যন্ত্রণার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় সে। তাই কারো মৃত্যু হলে সেই বাড়িতে গরুড় পুরাণ পাঠ করা জরুরি।